এই দেশের বাজেটের অগ্রাধিকার থাকা দরকার ছিল শিক্ষা খাত। আপনারা খেয়াল করেছেন যে আমাদের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ কমানো হয়েছে। শিক্ষা খাতে যতটুকু বাজেট দেওয়া হয়েছে এর মধ্যে মাদ্রাসা খাতকে উপেক্ষা করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের মাদ্রাসা অঙ্গনের জন্য ছাত্রদের জন্য একটা আরবিক ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে। এখানে কামেল মাদ্রাসাগুলোতে অনার্স 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত অনার্স সাবজেক্ট রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকদের জন্য কোনো বেতন সরকারের পক্ষ থেকে বরাদ্দ নেই। আর একটা বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে এবং বড় বড় কামিল মাদ্রাসাগুলোতে অনার্স আছে, মাস্টার্সের সাবজেক্ট আছে, কিন্তু এইসব জায়গায় শিক্ষকদের বেতনের জন্য সরকারের কোনো পদক্ষেপ নেই, ব্যবস্থা। অর্থাৎ বাজেটে তাদের জন্য কোনো বরাদ্দ নেই। অতীতে ছিল না, এবারও নেই, বরাদ্দ নেই। আমাদের বাজেটের অগ্রাধিকার হওয়া উচিত ছিল বাংলাদেশের দীর্ঘ 15.5 বছরের তরুণ এবং ছাত্র যুবকরা নিজেদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছে, সেই নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষার জায়গাটা, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা লুটপাট মুক্ত বাংলাদেশ চাই। এই যে অগ্রাধিকার, আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে যে সংস্কার, যে নতুন চাওয়া পাওয়া, যে নতুন স্বপ্ন, সেটিকে ধারণ করা এবং বাস্তবায়নের জন্য সরকারের একটা বড় ধরনের দিক নির্দেশনা এবং বাজেট থাকা দরকার ছিল। বাট আমাদের এই বাজেট সংস্কারকে বাস্তবে পরিণত করার উপযোগী বাজেট নয়। আমাদের বাজেটের অগ্রাধিকারের কথা আমি বলেছিলাম যে আমাদের যুবকরা, তরুণ, তাদের জন্য মাত্র 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটা খুবই হাস্যস্কর বরাদ্দ। তরুণ এবং যুবকরাই আমাদেরকে স্বাধীন মতো কথা বলার সুযোগ করে দিয়েছে। তারাই আমাদের স্বস্তির সাথে পথ চলার সুযোগ করে দিয়েছে। তারাই আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। এখানে 100 কোটি টাকা, এটা তরুণ এবং যুবকদের সাথে মশকরা করা হয়েছে। তাদের জন্য এখানে হাজার হাজার কোটি, 10,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া উচিত ছিল। এবং তাহলে বাংলাদেশ এই তরুণ যুব শক্তিকে বাংলাদেশের উন্নয়নের অংশীদারে পরিণত করার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। আমাদের এই বাজেটের অগ্রাধিকার থাকা উচিত ছিল, একটা গাইডলাইন দেওয়া দরকার ছিল। কারণ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আমাদের বাংলাদেশ। তা আমাদের বাংলাদেশ যদি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়, তাহলে এখান থেকে উত্তরণের জন্য দিক নির্দেশনা, এটা প্রয়োজন ছিল বাজেট, এবং সেটার জন্য প্রয়োজনে বরাদ্দ প্রয়োজন, নতুন ব্যবস্থাপনার প্রয়োজন ছিল। কিন্তু আমরা প্রচলিত যে ধারায় আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করছি, ঠিক সেই ধারায় আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাকে রেখে দেওয়া হয়েছে। খুবই দুর্ভাগ্য যে আমরা কালো টাকাকে সাদা করার জন্য এখানে প্রতিশ্রুতি দিচ্ছি। এই সরকারের জন্য খুবই অপমানজনক, অগ্রহণযোগ্য। নতুন এই বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার যখন গোটা বাংলাদেশ তাদের দিকে চেয়ে আছে, নতুন বাংলাদেশের ভিত্তি তারা রচনা করে দিবে, সেই সময়ের বাজেটে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে কালো টাকাকে এখানে সাদা করা সুযোগ দেওয়া হয়েছে। তার মানে দুর্নীতি, অনিয়ম, লুটপাট করাকে আরও বেশি উৎসাহিত করা হয়েছে। ট্যাক্স পেয়ার যারা, তাদেরকে অনুৎসাহিত করা হয়েছে আগামী দিনে ট্যাক্স না দিয়ে ওই অপ্রকাশিত টাকাগুলোকে আবারও সাদা করার মধ্য দিয়ে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় পরিণত করার একটা প্রতিযোগিতা করার চিন্তা করা হচ্ছে।